বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল 10টা 20 মিনিটে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি, তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুর 2টা 20 মিনিটে রিটার্নিং অফিসারের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত 4বার সংসদ সদস্য হন প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। IBTV USA, নিউ ইয়র্ক।